আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে টাইপস্ক্রিপ্টটাকে আপনি গ্লোবালি ইনস্টল দিতে পারেন। সো জাস্ট হচ্ছে টাইপস্ক্রিপ্ট এবং হচ্ছে ধরেন টার্মিনালে যান, যে কোনো টার্মিনালে গেলেই হবে। জাস্ট হচ্ছে npm i-g দেন হচ্ছে টাইপস্ক্রিপ্ট। সো এটাকে আমি গ্লোবালি ইনস্টল দিচ্ছি। ওকে, এটা আমার গ্লোবালি ইনস্টল হয়ে গেছে। দেন এখন আমি টাইপস্ক্রিপ্টের ফাইল বানানোর জন্য যা করতে পারি সেটা হচ্ছে জাস্ট ফাইলের নাম দিচ্ছি হচ্ছে index.ts, এটার এক্সটেনশনটা হবে হচ্ছে ts এবং হচ্ছে আচ্ছা একটা কাজ করে এটাকে আমি src ফোল্ডারের ভিতরে রাখি। জাস্ট src এর ভিতরে চলে যাও। ওকে, গেছে। আমি কোড ডিরেক্টলি করার আগে যেটা করব সেটা হচ্ছে আমি টাইপস্ক্রিপ্ট কিছু কনফিগারেশন অ্যাড করব, যে কোথায় টাইপস্ক্রিপ্টের ফাইল যেগুলো আছে যেগুলো আমি ক্রিয়েট করব সেগুলো কোথায় থাকবে। দেন হচ্ছে জাভাস্ক্রিপ্টে কম্পাইল করবে, তো জাভাস্ক্রিপ্টের ভার্সন বাকি জাভাস্ক্রিপ্ট কোনটাতে কম্পাইল করবে সেগুলো আমি বলে দেবো। তো কনফিগারেশন ফাইলটা পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে tsc-init। টাইপস্ক্রিপ্ট ইনস্টল দিয়েছেন, ওর সাথে হচ্ছে টাইপস্ক্রিপ্ট কম্পাইলারও চলে এসেছে অলরেডি। তো আমার কাছে কনফিগারেশন ফাইলটা চলে এসেছে, এই সুন্দর মতো আমার কনফিগারেশন ফাইল চলে এসেছে। সো এখানে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করবেন হচ্ছে রুট ডির কোনটা। রুট ডির মানে আপনার টাইপস্ক্রিপ্ট ফাইলগুলো যেইখানে থাকবে। তো আমার ক্ষেত্রে টাইপস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে সোর্সের ভিতরে src। দেন এটাকে তারপরে হচ্ছে আবার আরেকটা জিনিস লিখে সার্চ দেবেন, সেটা হচ্ছে out আউট। কই গেল? out dir আউটডির এটা মানে হচ্ছে আপনার যখন টাইপস্ক্রিপ্ট যখন কম্পাইল করে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হবে, তো সেই কোডটা কোথায় যাবে। তো আমি এখানে বলে দিই ডিস নামে ফোল্ডার বানিয়ে ওখানে যাও। তো ডিস নামে ফোল্ডারে যাবে। ওকে, তো আমার এই ফাইলের কাজ শেষ। এবং এখন আপনি জাভাস্ক্রিপ্টের কোন ভার্সনে কম্পাইল করতে চান, এই দেখেন এখানে টার্গেট নামে একটা জিনিস আছে। তো বাই ডিফল্ট আপনি জাভাস্ক্রিপ্টের যেই ভার্সনেই লেখেন কোড, টাইপস্ক্রিপ্ট যে ভার্সনেই কোড লেখেন 2016 এই ভার্সন জাভাস্ক্রিপ্টের এই ভার্সনে যাই টাইপস্ক্রিপ্টে কোড লিখে এই ভার্সনে কম্পাইল হবে। তো এখানে আমি মাল্টিপল টাইপ দিতে পারি। এখানে দেখেন অনেকগুলো আছে, দেখেন ES3 ES5 ES6 দেখেন একদম লেটেস্টটা পর্যন্ত আছে। তো যা আছে তাই থাকি, বা অথবা আচ্ছা আমি ES3 দিতে পারি, একদম এখানে ওল্ড ভার্সন। ওকে, এখন আমি সোর্সের ভিতরে আচ্ছা এটাকে আমার এখন প্রয়োজন নেই। সোর্সের ভিতরে আমি এখানে লিখতে পারি const এইখানে হচ্ছে ফার্স্ট ওয়েট ts জাস্ট দিলাম একটা টাইপটাও বলে দিতে পারি স্ট্রিং। বাই দ্য ওয়ে যদি আপনি টাইপ না বলে দেন এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে। যেমন ধরেন দেখেন যদি এখানে আমি ভ্যালু দেই দিস ইজ টাইপ স্ক্রিপ্ট, দেখেন এটা অটোমেটিক টাইপ ইনফার করে নেবে, টাইপ হিসেবে এটাই কি ধরে নিচ্ছে। তো আমি এটাকে জাস্ট হচ্ছে স্ট্রিং করে দিই, বড় হাতে না ছোট হাতের স্ট্রিং। এখন এটা ডাটা টাইপটা হয়ে গেছে স্ট্রিং। তো আমি যদি এটাকে কম্পাইল করি তাহলে এটা কি হবে। সো এটাকে আমি কম্পাইল করার জন্য যেটা করতে পারি জাস্ট tsc, আর কিছু করতে হবে না। যদি আপনি শুধু এই কনফিগারেশন ফাইলটা না বানান তাহলে আপনাকে কী করা লাগতো, tsc তারপর হচ্ছে বলে দেওয়া লাগতো যে আসলে কোথায় আছে ফাইলটা। যেমন সোর্সের ভিতরে index.ts এটা আপনাকে বলে দিলে দেন হচ্ছে কম্পাইল করে দিত। দেখেন কম্পাইল করে দিচ্ছে, কিন্তু আমি কনফিগারেশন ফাইল বানিয়েছি, এর ফলে আমাকে ওটা না বলে যা করতে হবে জাস্ট tsc দিলে যে ইন্টারভিউ দেন অটোমেটিক কনফিগারেশন থেকে যা দেওয়া আছে ওইটা ওই অনুযায়ী কাজ করবে। তো এখানে বলছে হচ্ছে অপশন যেটা হচ্ছে ES3 আছে সেটা হচ্ছে ডেপ্রিকেটেড হয়ে গেছে। সো আমি ES3 কম্পাইল না করে জাস্ট হচ্ছে আমি একটু টার্গেট বাড়িয়ে দিই। ES3 জায়গাতে
আমি এস 5 দিতে পারি, দেখি তো এটা ডুপ্লিকেট হয়নি তো আবার। ওকে, এবার চেক করে দেখি আবার। ওকে, দেখেন আমার কম্পাইল সাকসেসফুলি হয়ে গেছে এবং ডিস্ট ফোল্ডার চলে এসেছে। এবং দেখেন এর ভিতরে আমি যাই, তেমন কিছু পার্থক্য নাই, জাস্ট হচ্ছে দেখেন ভার চলে এসেছে। এবং দেখেন এখানে টাইপটাও চলে গেছে, মানে টাইপ যেটা স্ট্রিং আমি বলেছিলাম টাইপ স্ক্রিপ্টে সেটাও চলে গেছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন টাইপ স্ক্রিপ্ট যেটা আছে, আমি যদি এতটুক না দিই তাহলে কিন্তু র জাভাস্ক্রিপ্টই হয়ে গেল, ঠিক না? তাহলে এরকম থাকলে আমি চাইলে সোর্স ইন্ডেক্স ডট টিএস কোনো কিছু আসবে না, কারণ হচ্ছে এটাকে কনসোল লগ বা কিছু কোনো কিছু আসবে না। তো আমি এখানে কনসোল লগ বা কিছু করে নিই, কনসোল লগ ফার্স্ট উইথ টিএস। ওকে, দেখেন এটা চলে এসেছে। এটার কারণ এর ভিতরে টাইপ স্ক্রিপ্টের কোনো কিছু ফিচার ইউজ করা হয়নি। সো আমি যদি টাইপ স্ক্রিপ্টের ফিচার ইউজ করি স্ট্রিং, দেখেন তাহলে কি হয়, তাহলে কিন্তু আমি এরর খেয়ে যাব। সো এইভাবে হচ্ছে টাইপ স্ক্রিপ্টটা সেট আপ করা হয়।